বাংলার গ্রাম মানেই যেন প্রকৃতির এক অফুরন্ত ভান্ডার। বৃষ্টির দিনে পুকুরের জলে যখন ভেসে ওঠে শাপলা শাক, তখন গ্রামীণ মানুষেরা সেই সবুজ সোনাকে ঘরে তুলে আনে। আর সাথে যদি মেলে টাটকা নদীর চিংড়ি, তবে রান্না হয় একেবারে স্বর্গীয় পদ। শাপলা চিংড়ি সাধারণ কিছু মশলা, অল্প কিছু উপকরণ, এই সামান্য জিনিসগুলো একসাথে মিলে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে মাটির ঘ্রাণ মাখা শৈশবের দিনগুলো। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। শাপলা চিংড়ি করার জন্য আমি এখানে কিছুটা শাপলা নিয়ে নিয়েছি। আমি এখানে বাজার থেকে 2 বান্ডিল শাপলা নিয়ে এসেছিলাম। সেই 2 বান্ডিল শাপলা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন শাপলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এই শাপলা ছাড়ানো কিন্তু খুবই সহজ। এক একটা শাপলা ফুলের এই ফুল অংশটাকে কেটে বাদ দিয়ে একটু হাত দিয়ে টানলেই কিন্তু এর আঁশ অংশটাও বেরিয়ে যাবে। আর আপনারা চাইলে এটা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে ফুলগুলোকে কেটে বাদ দিয়ে আর সমস্ত শাপলার আঁশগুলোকেও বাদ দিয়ে দিলাম। আর এইভাবেই আমি সমস্ত শাপলাগুলোকে কেটে নেব। আর দেখছেন কত সহজেই শাপলাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি এইভাবেই সমস্ত শাপলাগুলোকে কেটে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে শাপলাগুলোকে একসাথে কেটে নেব। জানেন তো, আমরা ছোটবেলায় এই শাপলা ফুল দিয়ে কত খেলা করতাম, আর কত সুন্দর দেখতে লাগে। দেখছেন কত সুন্দর শাপলা ফুলগুলো। আর এখনকার বাচ্চারা তো খেলার একদম সুযোগই পায় না, কিন্তু বাড়িতে বসে এরকম ফুল যদি ওদের হাতে দিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু সুন্দর বসে বসে বাড়িতেই খেলা করতে পারে। আমার সমস্ত শাপলার আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সমান মাপ করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। দেখছেন আমি সমস্ত শাপলাগুলো এইভাবেই কেটে নিয়েছি। এখন আমি শাপলাগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। আর খুব ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার মতো করে ধুয়ে নিয়েছি। আর এই শাপলা চিংড়ি করার জন্য আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন, আর নিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে, নিয়েছি 1 চামচ মতো চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এবং 2টো নিয়ে নিয়েছি রসুনের কোয়া, এবং নিয়ে নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর একটা মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখছেন চিংড়ি মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি মাঝারি মাপের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন। এবার আমি সামান্য নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আর এই চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে একটু হালকা গরম হলে আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু মাঝারি করেই ভেজে নেব আমি। চিংড়ি মাছগুলোকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, একটা তেজপাতা এবং দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো রসুন। রসুনটাকে আমি একটু কেটে নিয়েছি। তারপর আমি একটু ফোড়নটাকে এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আর আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করবেন। না হলে অনেক সময় গ্যাসের ওভেনের ফ্লেমটা যদি জোরে থাকে, তাহলে কিন্তু রান্নাটা ধরে যেতে পারে, আর পেঁয়াজগুলোও কিন্তু এই সময় পুড়ে যেতে পারে। আমি একটু হালকা সোনালি করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা শাপলাগুলোকে। আর এই শাপলাগুলোকে দেওয়ার পর আমি হালকা হাতে একটু এদিক ওদিক করে শাপলাগুলোকে নেড়ে নেব। আর এই শাপলা থেকে কিন্তু অনেক জল ছাড়ে, তাই এই রান্নাটা কিন্তু তৈরি করার সময় জলের কিন্তু প্রয়োজন হয় না। এখন এই শাপলার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন।
তারপর আবারও খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি শাপলাগুলোকে নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে আমি মশলাগুলোকে শাপলার সাথে মিশিয়ে নেব। আর তারপর আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে শাপলাগুলোকে একটু সিদ্ধ করে নেব। আর 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে আমি শাপলাগুলোকে আবারও একবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখছেন শাপলাগুলো কত নরম হয়ে গেছে, আর শাপলা থেকে কিন্তু অনেক কিছুটা জলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে শাপলার সাথে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর শাপলাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর চিনি দিলে এই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে শাপলাটাকে রান্না করে নেব। আর 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুললেই দেখুন শাপলাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা কিন্তু একদম হয়েও এসেছে। আর তরকারি থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছিল, আর সেই জলেই কিন্তু শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে আরো 2 মিনিট মতো আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে রান্না করে নেব। তারপর গ্যাসের ওভেন অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখছেন আমাদের শাপলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখন তো বর্ষাকাল, বাজারে কিন্তু সবসময় শাপলা পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।